আসসালামু আলাইকুম। ২০২৫ সালের দাখিল ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথম পত্র বইটি যারা এখন হাতে পাওনি, তাদের জন্য আমরা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটির লিংক দিয়ে দিয়েছি। তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। এই যে দেখো, এটা হচ্ছে ২০২৫ সালের নতুন বই। এই যে আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া, অর্থাৎ আমাদের আরবি সাহিত্য ষষ্ঠ শ্রেণী, এই যে দাখিল ষষ্ঠ শ্রেণী যারা মাদ্রাসা থেকে পড়াশোনা তাদের ষষ্ঠ শ্রেণীর জন্য এই আরবি প্রথম পত্রটি থাকবে। ২০২৫ সালের বই। দেখো, তোমাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইলটির লিংক দিয়েছি। এই দেখো, ২০২৪ অক্টোবর মাসে সর্বশেষ সংস্করণ করা হয়েছে এটি। প্রথম দিকে আছে সূচিপত্র। এই যে আল মুহতাওয়াত মানে সূচিপত্র। এই যে আদ-দুরুসুন মানে পাঠ। হ্যাঁ, আদ-দুরুসুন মানে অর্থ কি? পাঠ। এটা বহুবচন। মাসদার সফহাতুন মানে অধ্যায়। তো এই যে এখানে অধ্যায়গুলো এখানে আছে। এই যে দেখো, আল মাওদুআতুন মানে বিষয়বস্তু। মাদুআতুন মানে কি? বিষয়বস্তু। এই দেখো, আদ-দুরুসুল আউয়াল। হ্যাঁ, এটা হচ্ছে আদ-দুরুসুল আউয়াল। আদ-দুরুসুস সানি, আউয়াল মানে প্রথম, সানি মানে দ্বিতীয়, সালিস তৃতীয়, এই যে পাঠ, দ্বিতীয় পাঠ। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে রাবি মানে ৪, খামেস মানে ৫, হ্যাঁ, সাদিসুন মানে ৬, সাবিউন ৭, সামিনুন ৮, তাসিউন ৯, আশির মানে ১০। এরপরে এই যে হাদি আশরা মানে ১১, হাদি আশরা মানে ১১, সানি আশরা মানে ১২, সালিসে আশরা মানে ১৩, এরপর রাবিউন আশরা ১৪, খামিসুন আশরা ১৫, সাদিসুন আশরা ১৬, এরপরে ১৭, ১৮, ১৯, ২০। ইশরুনা, ইশরুনা মানে ২০। আবার ইশরুনা, ইশরুনা আহাদা, ইশরুনা এইভাবে করে সানি ইশরুনা। আসো এখানে দেখো, বিসমিল্লাহির রহমানির আল ফার্স্ট দারাসিজুল আউয়াল। আউয়াল মানে প্রথম, দারাসা। হ্যাঁ, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তুমি খেলাধুলার প্রাকৃতিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকাল খালকা ওয়া জাআলা লাহুম নিয়ামান কাসীরাতান লিয়াবকা ফিদ দুনিয়া। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খলাকা মানে সৃষ্টি করা, খলকুন মানে সৃষ্টি করেছেন, খলাকা মানে সৃষ্টিকে, সৃষ্টি জগতের যে খলাকা, খলকুন মানে সৃষ্টিকুলের সৃষ্টি, ওয়া জাআলা মানে সৃষ্টি করা, লাহুম তাদেরকে সৃষ্টি করেছেন, নিয়ামান অনেক নিয়ামত, কাসিরান মানে অনেক, কাসিরান মানে কি? অনেক। বন্ধুরা, পরবর্তীতে আমরা তোমাদেরকে অর্থ সহ বুঝে বুঝে আলোচনা করব। আজকে আমরা তোমাদেরকে বইটি দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করেছি। এখানে দেখো শব্দ অর্থ আছে। এই দেখো, মানিল মুফতাদাতিন মানে শব্দার্থ। মানা মানে অর্থ। হ্যাঁ, মানা মানে অর্থ। আর মুফরাদাত মানে এই যে দেখো শব্দার্থ আর কি। তো এখানে বলা হচ্ছে, যেমন এই যে দেখো, নিয়ামুন, নিয়ামাতুন। নিয়ামুন মানে কি? নিয়ামত সমূহ। নিয়ামুন বহুবচন। এরপর আল ইস্তিকরারুন, হ্যাঁ, স্থিরতা। আনহারুন, না হয় যে নদ নদী। হ্যাঁ, আল ইবাদুন বান্দাগণ। আল ইবাদুন বা আল আবুদুন। হ্যাঁ, এরপর হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে প্রশ্ন আছে। এই যে আজিবা আনিল আসইলাতি তালিয়াতু, তালিয়াতুন মানে নিচে, তালিয়াতুন কি নিচে, আসইলাতুন মানে প্রশ্ন আর কি। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আজিবুন মানে আজিব দেওয়া। এরপরে সাফাইয়া, সাফাহিয়া হিয়ান ওয়া কিতাবাতান, অর্থাৎ উপরের এই যে তোমরা যে যে পাঠটি পড়েছো, কিতাবটা পড়েছো, সেখান থেকে তোমাকে বুঝে এই যে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এখন এই যে মাজা অর্থ কি? খালাকাল্লাহু, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইবাদিন, লিল ইবাদিন বান্দার জন্য, লিল মানে জন্য, ইবাদ মানে বান্দা, বান্দার জন্য আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? লিয়াবকা, লিয়াবকু ফিদ দুনিয়া বিল ইউসরি ওয়াস সুহুলাতিন। লিমাজা, যেমন লিমাজা অর্থ কেন। তাআলা আল্লাহু, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? জিবালুন, এই যে আওতাদালুন, জিবালুন আমরা জাবাল বলি না, পাথর, পাহাড়, জাবালুন পাহাড়। এরপর হচ্ছে লিমাজা কেন, জাআল আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে লিমাজা কেন, উযকুর উল্লেখ করো, খামসা ৫, হ্যাঁ, খামসা অর্থ ৫, নিআমিল্লাহি
এরপরে যেখানে দেখো তোমরা। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।